লক্ষ কোটি কোটি উম্মতের ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। এই শব্দের ব্যাখ্যা যদি মনে হয় যে না এই নির্বাচন নির্বাচিত এই শব্দগুলো বাংলায় মনে আছে কোরআনে, আপনি সূরা হজের ৭৮ নম্বর আয়াত, ওটা আরবিতে বললে আপনি বসে খাবেন, এটা বাংলা বললাম। এই শব্দকে যারা আজ গোপন করার জন্য রাতে নির্বাচন দিনে করে ফেলেছে, নাকি উল্টে গেছে, দিনের নির্বাচন রাত্রে করেছে, আপনি তো নির্বাচিত না, এই জন্যই তো আপনাকে মানুষ দেখতে পারে। এই কারণেই তো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নেওয়ার পরে যে কয়েকদিনের ভেতরে আপনাকে এশিয়ার থেকে নামিয়ে, এত তোর দরকার নেই, কারণ তুই নির্বাচিত না, তুই তো রাতে সবগুলো, এমনকি একেবারে আসল জায়গা থেকে মেম্বার পর্যন্ত এখন আর নেই, সব শেষ না, কারণ এরা নির্বাচিত না। আর এই কারণে এই 17 বছরে সাতক্ষীরার ময়দানে কোরআনের কথাগুলো আলেমদেরকে মুখ খুলে বলতে দেয়। সাতক্ষীরায় বহুবার এসেছি কিন্তু উঠতে দেয়। আজকে আসেন তো, এই যে পাশে কোন থানা যেন, শ্যামনগর, শ্যামনগর না, ওখানে গাবোরা নামে এক ইউনিয়ন আছে, গাবোরা, ওই জায়গায় এসেছিলাম দিল্লি। হ্যাঁ, আল্লাহর ওলি আমার এই কথা বলতে দেয় না, এখন শুনলাম পালিয়েছে। আপনি আজকে আসেন, আজকে আসেন, এই জায়গায় আসেন, বলেন যে কথা বলতে দেবো না, দেখেন আমরা খেলা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে গত পরশুদিন, বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কথা, আল্লাহর কথা বলতে কোন ফেরেশতার পারমিশন নেওয়া লাগবে না। কিসের কোরআনে কারীম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কি? যদি কোরআন বলে যে না আপনার কথা বলার যোগ্যতা নেই, আপনি কথা বলবেন না, চুপ করে থাকবেন। সে আয়াতে আজকে পড়েছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। কথা কারা বলবে, সামনে কারা থাকবে, এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে, আপনি জেনে তারপরে বাড়ি যাবেন। তাহলে আমরা যেহেতু সাতক্ষীরা, আপনারা মানুষ সাতক্ষীরার, আমিও খুলনা বিভাগের মানুষ, এই বিভাগের মানুষ, আমরা বাংলাদেশের যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, তার ভেতরে আপনাদের নাম আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন তোমরা বেঁচে থাকবা, ভয় করবা, সতর্ক থাকবা মজলুমের বরদোয়া থেকে, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মজলুমের বরদোয়া সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে। ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন তো দিয়েছে, তাদের জীবনের উপরে, শাহাদতের উপরে এবং মজলুমের বরদোয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছেন। এখনো আমরা স্বাধীন না, ষড়যন্ত্র এখনো চলছে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ঘোষণা দিয়েছেন, তিনিই তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্য। আর দ্বীনের উপরে চলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসবে, আল্লাহ নিজে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন, একটা আওয়াজ দাঁড়িয়ে নেই, সব মিশে গেছে। এমনকি এক্সপ্রেসওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাঠিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। আবার পাশ দিয়ে একটা রোড গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রোড। বাংলাদেশের বহু ব্রিজের নাম, বহু সেতুর নাম, বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে। এই জন্য কোরআনের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবেন না, ওটা ঠিক বের সূরা হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবা, মূর্তি পূজা থেকে বেঁচে থাকবা। অথচ সেইটা জাতির উপরে মুশরিকদের কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে।
আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য সব টাকাগুলো আমি পানিতে ফেলেছি। এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন, এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো, কিন্তু যা করলেন দোয়া করার মতো রাস্তাও আর তো রাখলেন না, সব নষ্ট করে দিলেন। আমাদের যে নাম মুসলিম, আজ অনেকেই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এটা বলা যায় নেই। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় মুসলিম। কথা বলেন না কেন? আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে, এই জন্য আমরা বাংলাদেশি। এই শব্দটাকে আমি বানালাম। কোরআনে কারিমে আল্লাহ জান্নাতের মাঝের অংশে জানিয়েছেন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে হুয়া এর ফাইল বা কর্তা হযরত ইব্রাহিম নবী, আমাদের যিনি জাতির পিতা, তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে তোমাদের নাম আমি মুসলমান, এটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়, এদিকে তাকা, যেখানে সেখানে মাহফিল নিয়ে ঝামেলাগুলো হয়। এই কাজ এরা জায়গাগুলো শিক্ষিত হয় না, আলোচনাটাই উঠিয়েছে। আরে ভাই, ওয়াজি যদি শুনতে না পারে তো চেঁচামেচি করে লাভ আছে? অন্তত কানে তো শুনতে পাচ্ছে। আবার কথা বলেন, এমনি গ্রাম্য মাইক নিয়েছে, কথা বন্ধ করেন নাকি ওদের এখনো কথা বলা লাগবে? না, আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম, কথা বলেন, এরপরে বলেন। আমার ভাইরা, এখান থেকে যে মাসলাটা বের হয়, মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন, আপনারও এখানে একটা দায়িত্ব বের হয়। মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা। যেহেতু আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী, তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান। আমরাও যারা সন্তানের মা বাবা হব, আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থবোধক নাম রাখা। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন। এদেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা। আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, কত বড় মাজলুম, 13টা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল। দোয়া করতেন মাঝে মাঝে, রব্বুল আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। তুমি যদি মরণ দিও আমাকে শাহাদাতের মরণ দিও। আল্লাহ কবুল করেছে, সাধারণ ভাবে মারা যায়নি, ওনাকে মারা হয়েছে। অন্যায় ভাবে যাকে মারা হয়, ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয়। কথা বলো না কেন? আবু সাইদকে যে অন্যায় ভাবে মারা হয়েছে, এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না, এখন চাপে পড়ে তারা শহীদ বলছে। রফিক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিল যে আবু সাইদ শহীদ না, ওরে জোর জোর করে বুক পেতে দিয়েছে। তাই গতকালকে নাকি ক্ষমা চেয়েছে, আমার ভুল হয়ে গেছে। সুতরাং ভুল যখন স্বীকার করেছেন, এখন আর উল্টাপাল্টা কথা বলবেন, কারণ এখন আর জালেমরা এদেশে নেই। জালেম সব পালিয়েছে, আর যারা আছে সব গর্তের ভেতরে আছে। আল্লাহ বলেছিলেন না, ইন্দুরের গর্ত পাবা না, তার দোয়া কবুল হয়ে গেছে। ইন্দুরের গর্ত পাচ্ছে। আজকেও দেখলাম একজনকে জোতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ। এই 17-18 দিন হয়ে গেল, এরপরও যদি আপনার জোতার মালা এখনো না সরে, এই দেশে জালেমদের জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং জালেম যারা, ওনার হয় বিধান নেই না মরেছে, বহু মানুষের ক্ষতি করেছে। রব্বিল আতাদারনি আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা
নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কাফেরদের একটা আঙ্গা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ ওর পক্ষ থেকে যেটা জন্মাবে ওটা হারাম। এ বড় মুসলমানের দোয়া কবুল হয়ে একবারে গিয়ে দিল্লি পড়েছে। আর একটা ছোট হুজুর আমার সাথে ছিল জেলখানায়, রফিকুল ইসলাম মাদানী। পিসকে হুজুর বলে, পিসকে না, বয়স 30 বছর। ও আমার বলছিল, আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে, হাতির ঝিলে রাত 12:30টার দিকে 1টার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলেছে, ছেড়ে দেবো যে তুই এই চরিত্রের। বছর সময় আমি চোখের পানি ফেলে কেঁদেছিলাম। আর এক এসআইকে জিজ্ঞাসা করলাম যে, ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন স্যার জানে? জানে না মানে? উনি তো করছে, যেহেতু উনি মুসলিম। এজন্য হুজুর দোয়া করেছে, আল্লাহ আমাকে যেভাবে সব উলঙ্গ করে ওরা দেখেছে, জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো, তুমি অন্তত আর যাই করো হারুনকে ছেড়েও না। আল্লাহ এজন্য ছাড়ে না। পরে দুনিয়ায় আল্লাহ দেখায়নি, রাস্তায় বের হতে পারে না, বের হতে বলে 3 ইঞ্চি। শয়তান করবে না, তোর ইজ্জত শেষ করে দিয়েছে। যেই ওই মুসলমানদের ইসলামের আলেমদের সাথে বিয়াদবি করেছে, প্রত্যেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাচ্ছে। বাংলাদেশে বহু জেলাতে এই মাইক এভাবে কেড়ে নিয়েছে এই জনগণ নামে, এই জালেম জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে, অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয়। এমন অপমান আল্লাহ এখন করছে, মুখ দেখানো দায় হয়ে গেছে তাদের। আমার মনে হয় হারুনের যে অবস্থা এখন, যে পাইছি বলে ও ছোট হুজুরকে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি। কারণ নবীজির হাদিস ছিল, মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, সরাসরি কবুল হয়ে যায়। ও যদি সাতক্ষীরার এই ময়দানে, আমার বাড়ি তো কিশোরগঞ্জ, সাতক্ষীরা জেলায় যদি এখন আসে, আর চেহারা তো পরিচিত, ও কেন লাগবে না, ছেলে মেয়েরা যারা আছে পিটিয়ে মেরে ফেলবে। এটা এই ছোট হুজুরের বরদোয়া। বড়টার বরদোয়া কবুল হয়েছে, ছোটটার কবুল হয়েছে। বড়টার বরদোয়া কবুল হয়ে দিল্লি পড়েছে, ছোটটার বরদোয়া কবুল হয়ে কয়েক ইঞ্চি বেরিয়ে গেছে। এখন মেজো যারা আমরা আছি, আমাদের দোয়া কবুল হবে না? যা করেছেন আমাদের সাথে আল্লাহ যেন ঠিক ওই রকম করো। এখন আপনি টের পাবে কত অসহায় করে রেখেছিলেন মাটির নিচে। আমার দুনিয়ায় কি আছে কিছু জানতাম না। আমার ভাইরা, সাতক্ষীরার মানুষদেরকে, চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে, ঝিনাইদহ জেলার মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমানেরা একটু বেশি ভালোবাসে করে, কারণ এরা ইসলামের জন্য যা হারিয়েছে আল্লাহ পাকের উদ্দেশ্যে যেন তাদেরকে জান্নাত দিয়ে পূরণ করে দেন। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে হক কথা শোনার জন্য ময়দানে নিয়ে আসলেন। দিনের বেলায় আমাদের কাজ ছিল, সব কাজ বাদ দিয়ে কোরআনের ময়দানে নিয়ে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছি সূরা বাকারা 124 নম্বর আয়াত। তাফসীর আকারে কথা বলবো, যে দোয়া হবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা। শহীদদের মাগফিরাত কামনা করার দরকার নেই, কারণ আল্লাহ তাদেরকে নিজে খাওয়াচ্ছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছি এদেরকে মৃত ভাববা না, বলবা না, তো বলবাই না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই আয়াত দ্বারা আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, শহীদদেরকে মরে গেছে কথা বলবা না। আর এই সূরা আলে ইমরান দিয়ে আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা আমাদের শহীদরা মারা গেছে, কারণ জীবন পর্যন্ত যে লোকটা জালেমের সামনে দিয়ে দিতে পারে, একে মারা গেছে মনে মনে বলো গুনাহ কাজ।
এই জন্য আল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা দিয়েছে, মনে মনে ধারণা করবে না। খুব দামি শব্দ এটা, যার তার নামের আগে শহীদ লাগিয়ে দিলেই হবে। সুতরাং এই মানুষগুলোকে আমরা ধারণা যেন না করে যে ওরা এমনি এমনি মারা গেছে, ওরা তো জীবিত, ওরা আমাদের চাইতে উত্তম খাবার আল্লাহর জান্নাতের ভেতরে খাচ্ছে। আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। আর যারে তারে আমি পথ থেকে ধরে এনে শাহাদাতের মর্যাদা দিয়ে দেব, বিষয়টা এমন না। আলিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে পছন্দ হয়, ভালো লাগে, এই মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না, এদেরকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। আর জালেমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জালেমদেরকে সদারানোর সময় এখনো আছে, যদিও জালেমদের আল্লাহ হেদায়েত বঞ্চিত করে দেয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাই না, হেদায়েত দেই না। কে বলছে? এজন্য ওদের জন্য দোয়া করে লাভ নেই। যারা জুলুম করেছিলেন আপনার জন্য দোয়া করেও লাভ হবে না, কারণ আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবেন। আপনি জীবনটা নষ্ট করে ফেললেন, দুনিয়াও শেষ আপনার, আর আখিরাতে আপনি আল্লাহর মামলার আসামি। এই সাতক্ষীরায় যারা জুলুম করেছেন প্রকাশ্যে গোপনে, সে যে বিভাগেই হোক, প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, আর এই জনপ্রতিনিধির নাম নিয়ে, বিভিন্ন হাইব্রিড নেতা নাম নিয়ে যাই করেছেন, আপনাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে না। আপনার বলার দরকার কি? হ্যাঁ, আমার বলার দরকার আছে। কোরআনে কারীম আমাকে বলতে বলছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন যে জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেব। কে? সুতরাং এই দেশে যারা জালেম ছিল এরা আমার হামজার মামলার আসামি না, আমি তো মামলা করব। এরা মামলার আসামি হচ্ছে সরাসরি আল্লাহ। যারা এই দেশে আল্লাহর মামলার আসামি, তাদের উপরে দয়া দেখিয়ে লাভ আছে? ওরা যেমন কষ্ট দিয়েছে, আমার মনে হয় ওদেরকে এরকম একটু কষ্ট দিয়ে বোঝানো দরকার যে দেখ ঠেলা কেন। আলেমদের গায়ে হাত দিয়ে শুধু না, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, যেটা লাগালে হাত কেটে যায়, মাথায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, গরুর মতো ছাগলের মতো টানতে টানতে নিয়ে যেতেন আদালতে। মুরব্বী মুরব্বী আলেম আমি দেখেছি জেলখানায়, মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই খুলনা, এইরকম মানের মানুষ, ডাক্তার শফিকুর রহমান, মাওলানা মামুনুল হক, কত বয়স বলেন তো? 50-52 বছর বয়স, কারো 60-65 বছর বয়স। এইরকম মানুষদেরকে, যাদের জোতা টানার যোগ্যতা আপনার নেই, আর আপনি তার মাথায় দড়ি বেঁধে ডান্ডা বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন ছাগলের মতো। এখন যেমন নিয়ে যাচ্ছে, ডিম মারছে মানুষ, এখন তো টের পাচ্ছেন যে কেমন লাগে। এখন যে শয়তানগুলো রিমান্ডে আছে, কয়েকদিনের পত্রিকা এবং এই যে ভিডিও আসতেছে, রিমান্ডে এখন তো আমাদের মতো কষ্ট এদের দিতে দিচ্ছে না। আদালত নাকি বলে দিয়েছে ওইসব দরকার নেই, খালি এমনি জিজ্ঞাসা করে, শুধু জিজ্ঞাসা করছে, তাই নাকি কাঁদছে। আর কিছু শয়তান আছে, কিছু কথা বলেন শুধু হাসতেছে, মানে পাগলের ভয় তৈরি। রিমান্ডে আমাদের যারা এই হাতের নখ বলছে যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, আমার মনে হয় ওদেরকে যদি নখ নাও তোলে, শুধু দেখা যে এই দেখ করি, ওই এমনি মরি যাবে। আমার কাছের ঘরের ভেতরে মাটির নিচে যখন ওই যন্ত্রপাতি গুলো বের করে বলছিল যে এই দেখেন এইগুলো দিয়ে আমরা নখ তুলি, বলেন তো সব ওরা আর আমি একা, পৃথিবীর কেউ জানে না, সব থেকে বিচ্ছিন্ন। কেমন লাগে ওই সময়? আর আপনাদের তো তাও আদালত বলেছে না কিছু বলবেন না, শুধু একটু জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে আপনি কাঁদতেছে। প্রতিশোধ নেওয়া জায়েজ আছে অতটুকু যতটুকু আমি অত্যাচারিত হয়েছি। ডাক্তার শফিকুর রহমান এর জন্য ঘোষণা দিয়েছেন, যাদের কারণে 17 বছর
এই দেশের জনগণের বিভিন্ন সাইডে দিক এবং বিভাগে অত্যাচারিত, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, ঘরে থাকতে পারে নাই, চাকরি বাকরি দেয়নি, এবং মিথ্যা মামলা দিয়ে শুধু শেষ করেনি, মিথ্যা সাক্ষী সাজিয়েছে। শুধু মিথ্যা সাক্ষী দিয়ে শেষ করে দিলে হতো, বা সাজা লাগিয়ে কাউকে ফাঁসি দিয়েছে, কারো যাবজ্জীবন দিয়েছে। এইগুলো তো তারা জীবনে মাফ করবে না, কারণ যে ক্ষতি আপনি তার করে দিলে তার পরিবারে। এখন এই দেখে দেখে সব আইনের আওতায় এনে আপনাদের ঠিক এইভাবে বিচার করা হবে, আপনাদের বানানো আইন। কথা বলেন না কেন? সে আইন বানিয়ে রেখে গিয়েছিলেন, এখন আপনি মরবেন ঠিক ওই আইনে। আয়না ঘর আপনি বানিয়েছেন। আয়না মানে চারিদিকে আয়না দেওয়া না, কোনো আয়না নেই। ওই জায়গায় এখন আপনাকে 10 দিন রাখি, আপনি দেখেন যে মানবতার সাথে কি ঠাট্টা আপনি করেছিলেন। এরপরও টিভির সামনে এসে সাংবাদিকদের সাথে এসে আপনার বলতে লজ্জা করে না যে কেন জনগণ খেপে যাচ্ছে? আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছি এদিকে আসে, আপনাকে বুঝাচ্ছে, জোরে কোদাল দিয়ে বুঝাচ্ছে। যা করেছেন আল্লাহর আরশ কেঁপে গেছে। এটা আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ যে পরীক্ষাগুলো করেছিলেন জীবনে, ফিরি ফিরি জাতির পিতা তিনি হননি। 50টা পরীক্ষা দিয়েছিলেন। কয়টা? আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন এরকম বাবার সন্তান হিসাবে গর্ববোধ করে। এদেশে আজও যারা এই কথা বলে, আমার কুষ্টিয়ায় ওই সময় যখন ছিলাম, ওই সময় যিনি এসপি ছিল, ওর নাম নিতে আমার ঘৃণা হয়। এই কোলাঙ্গা আমার নিজের অফিসে ডাক দিয়ে বলছে, আপনি জাতির পিতা, ওনাকে মানেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন। কি গো? আমি বলি তো কোরআন বলিস না, ওইটা বলা যাবে না। এই দেশ স্বাধীন করার জন্য জাতির পিতা যা করেছে ওনাকে ভোলা যাবে না। ভোলার দরকার নেই, ওনার কর্মকাণ্ড তুলে ধরে। কিন্তু জাতির পিতা এই শব্দটা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন, মিল্লাতা আবিকুম। শুধু তোর একা না, কোন বহু বছর তোদের সবার জন্য যারা দাবি করে যে আমি মুসলিম, তাদের জন্য জাতির পিতা হিসাবে ঘোষণা দিলাম একজনের নাম, তার নাম ইব্রাহিম। তার নাম কি? তিনি কি এমনি এমনি হয়েছিলেন? এবার আসেন আল্লাহ কি জানাচ্ছেন, ওয়া ইযবাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিমকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম, আর প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। যতগুলো বাক্য দিয়ে, যতগুলো কাজ দিয়ে তাকে জীবনে পরীক্ষা করলাম। তোমাদের যিনি জাতির পিতা, তোমরা যার সন্তান হিসাবে গর্ববোধ করো, তোমাদের এই বাবা কোনোদিন ফেল করেননি। সাতক্ষীরার মানুষেরা আপনারা পরিচয় দিয়ে গর্ববোধ করবেন, কারণ আপনারা ফেল করেননি। বাংলাদেশের বহু জেলার লোকেরা ফেল করে গেছে, বিশেষ করে গোপালগঞ্জে ফেল হয়ে গেছে। ওদের দেখুন এখন কীর্তিকলাপ বের হচ্ছে। সাতক্ষীরার কোন সন্তান যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তার চাকরি হবে না। আর গোপালগঞ্জে বাড়ি হলে আমার মনে হয় 2 পয়েন্ট পেয়েছে, চাকরি পেতে দেরি হয় না। এটা বৈষম্য। এমনিতে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে নাই। সব জায়গায় যখন দেখেছে বৈষম্য, তখন ওরা করবে কি? আহ্বান জানাচ্ছি, যেহেতু রাষ্ট্র সংস্কার এখন চলছে, এই জালেম এবং জালেমদের দোসর যারা, তাদেরকেও এখন সংস্কার করা দরকার। সাতক্ষীরাবাসী 50টা পরীক্ষার ভেতরে আমি পেয়েছি ঈমান সম্পর্কে কোরআনে আল্লাহ জানিয়েছেন, তোমাদের পিতাকে 10টা পরীক্ষা করেছিলাম। ঈমান সম্পর্কে 10টা পরীক্ষায় তিনি প্রতিটিতে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি সর্বপ্রথম ঈমান আনার জন্য খুঁজছিলেন যে কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায়। আকাশের তারকা দেখার পরে মনে করলেন এইটাই আমার খোদা, এইটাই আমার রব। যখন এটা মিটে যায়, লিভে যায়, দূর হয়ে যায়, তখন তিনি বলেছিলেন না, যেটা দূর হয়ে যায়, ডুবে যায়, এটা অস্তমিত হয়ে যায়, এটা আমার মালিক হতে পারে না। তিনি খোঁজ করলেন, রাতের বেলা চাঁদ দেখলেন, মনে করলেন এটা আরেকটু বড় আছে, এটা আমার আসল রব।
সকালবেলা যখন দেখলেন না ওইটা আমার নেই, মিলিয়ে গেছে, বললেন না যেটা ডুবে যায় এইটা আমার মালিক হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের ভেতরে এগুলো আমাদেরকে শোনাচ্ছেন শিক্ষা নেওয়ার জন্য। এখানে একটা শিক্ষা বের হবে, ভালো করে তাকা। দ্বিতীয় নম্বরে, সকালবেলা যখন সূর্য দিগন্তে দেখলেন যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, আস্তে আস্তে যখন বড় হতে লাগে, তখন রোদ যখন হয় তখন বললেন এইটা আমার রব হবে, এইটাই আমার খোদা হবে। সন্ধ্যাবেলা যখন ওইটা পশ্চিম আকাশে মিলিয়ে যায়, বললেন না যেটা অস্তমিত হয় ডুবে যায় ওইটা আমার মালিক হতে পারে না। জাতিকে তিনি জানালেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আন-নাহলের ৭৯ নম্বর আয়াত। হযরতে ইব্রাহিম নবী জাতিকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, এতদিন পর্যন্ত যাদেরকে খোঁজ করে পেয়েছিলাম একটাও স্থায়ী না, সব অস্থায়ী, সব অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে। আমি আমার এই চেহারাকে ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান আর জমিনের উদ্ভাবক, যিনি বানিয়েছেন এটা হানিফা। আমি একনিষ্ঠ ভাবে ঘুরলাম আল্লাহর দিকে। আমান মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আমাদের জাতির পিতা তিনি শিরিক থেকে মুক্ত হয়ে ঘোষণা দিলেন যে আমি মুশরিক না। অথচ এই দেশে কত অবৈধ সন্তানেরা বিভিন্ন মুশরিকদেরকে খুশি করার জন্য জাতিকে প্রকাশ্য শিরিক করিয়েছে, মুশরিক বানিয়েছে। বিভিন্ন স্কুল কলেজে আমি দেখেছি, ভিডিও দেখেছিলাম, একটা মূর্তি সামনে নিয়ে, ছবি সামনে নিয়ে ছেলেমেয়েরা যে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে। অথচ আল্লাহর নবী জানিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা লা তাদখুলুল মালায়েকা বাইতান ফীহি কালবুন আও তাসবির। ওই ঘরের ভেতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেখানে মানুষের ফটো থাকে আর কুকুর থাকে। অথচ প্রত্যেকটা অফিস, আদালত, বাড়ি, দোকানঘাট সব জায়গায় এই শিরকটা চালু করার জন্য উঠে পড়ে লেগেছিল। আল্লাহ এমন ভাবে বিদায় দিয়েছে জিদ্দতির সাথে। আজকে আসার সময় দেখলাম বাবার মুখ দেখা যাচ্ছে না। আমাদের পিতা যদি শিরক থেকে মুক্ত হওয়ার জন্য ঘোষণা দিতে পারে, ও সাতক্ষীরাবাসী জীবনে আজকে ঘোষণা দেবেন, আর যাই করি আমি শিরক করব না। জীবন চলে যাক, নবীজি জানিয়েছেন আমার উম্মতেরা, তোমাকে যদি জবাই করা হয়, আগুনের ভেতরে পুড়িয়ে ফেলা হয়, এরপরও কোনদিন শিরক করবা না। কি এখানে কি সাপ? সাপ ধরে এখানে ফেলে দেয়, সাহস আছে যার দ্বারা ধরতে পারে। ও ধরা সাপ আর কি, ওর অপশনের সাপ, আর জীবন যৌবন সব শেষ। সাহস যার আছে তারা বলেন যে মাথা চেপে ধরে এদিকে ফেলে দিতেন। কি হলো, আপনি কি ওটা হাতে করে বসে আছে? আসেন মেরে ফেলেছে, মেরে ফেলা ঠিক হয়। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনুসন্ধান করে খোঁজ করে পেয়েছিলেন কাকে? বলেন না কেন? আর আমাদেরকে এ জাতির আলেমরা নবীর ওয়ারিস না, চোখে আঙ্গুল দিয়ে দেখায়, এরপরও আমরা সত্যকে সত্য জানার পর মানতে চাই না। তাহলে উনি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়েছিলেন প্রথম পরীক্ষায় পাস। তিনি ঈমানের 10টা পরীক্ষা দিয়েছিলেন, এখানে আমরা 3টা পেয়েছি। একটা তারকা দিয়ে, একটা চন্দ্র দিয়ে, আর একটা সূর্য দিয়ে। রব্বুল আলামিন বলেন তাকে আমল সম্পর্কে আমি পরীক্ষা করেছিলাম 30টা। প্রতিটি আমলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাস করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে 30টা পরীক্ষা দিলেন আমলের, এটা সূরা তাওবার ভেতরে পেয়েছি 112 নম্বর আয়াতে 10টা, সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত 10টা, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টা। এখন তাফসীর আকারে যদি এক একটা পয়েন্টের উপরে বলতে যাই অন্তত 3 দিন সময় লাগবে। এজন্য সামারাইজ করে বলছি, আমরা যদি হযরত ইব্রাহিম নবীর মতো আমলেও পাস করতে চাই, সূরা তাওবা, সূরা মুমিনুন
সূরা আহজাবের যে আয়াত নাম্বার বললাম, এগুলো অবশ্যই আপনাকে জীবনে মিলিয়ে দেখাতে হবে। আল্লাহ আমাদেরকে প্রতিটা বিষয় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলানোর তৌফিক দিন, কারণ আমরা যোগ্য বাবা, যোগ্য সন্তান হতে চাই। এমন সন্তান আপনি রেখে গেলেন, সন্তানের কারণে আজ হাজারো মানুষ ধিক্কার দিচ্ছে, গালিগালাজ করছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেছেন যে উনি তো চলে গেল পালিয়ে, এখন ওনার বাবার এই জীবন ভেঙে ফেলছে, কি করেন, কি বলেন আপনি? উনি জবাব দিয়েছে, ওনার মেয়ের জিজ্ঞাসা করেন কি কাজ করেছে তার মেয়ে, দেশে যেতে দেরি, তার বাবা দাঁড়িয়ে থাকতে পারে নাই। আমি কি করে বলবো যে করেছে এগুলো? তার মেয়েকে জিজ্ঞাসা করেন, জবাব পাবেন। মেয়েরে পাবেন কোথায়? সে নাকি এখন খান থেকে মাঝে মাঝে ভিডিও বার্তায় কথা বলছে, কিছু কিছু জালেম তার সাথে কথা বলে আর এখান থেকে সাহস দিচ্ছে। আপা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, আপনি ঘাবড়িয়ে গেলে আমরা নরম হয়ে যাই। ওরেও ধরেছি, ওই সন্তানটাকেও ধরেছি। এখন আপনার ভয় পাওয়া না, নরম হওয়া না, আপনি নরম তুলতুলে হয়ে যাবেন। এরপর পেয়েছে ফিতরাত বা স্বভাব সম্পর্কে তিনি 10টা পরীক্ষা করেছিলেন। এটা মারেফুল কোরআন, তাফসিরে হাক্কানি, এগুলোতে পাবেন। আমি একটা একটা করে এবার তাফসির আকারে, পয়েন্ট আকারে বের করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পরীক্ষা করেছিলেন। এটা আম্বিয়ার ভেতরে আছে 51 থেকে 59 নাম্বার আয়াত পর্যন্ত। আমি আয়াতগুলো লম্বা করে বলতে গেলে দেরি হয়ে যাবে, কারণ সামনে আযান, মাগরিবের পরে আবার অনুষ্ঠান আছে সদরে, এজন্য তাড়াতাড়ি করছি। মোবাইলে তুলে নিতে পারেন, রেকর্ড হচ্ছে, কালকে এগুলো মিলাবেন। আমি 1 ঘন্টায় আর কি বলবো, যার তথ্য দিচ্ছে এগুলো মিলিয়ে যদি জীবন চালাতে পারেন, আপনি যোগ্য বাবার যোগ্য সন্তান হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। জীবন চলে যাক, আপনি মারা যান, আর যাই হোক না কেন, জীবনে যেন কোনোদিন শিরিক করবেন না। মা বোনদের ভেতরে এটা অনেক বেশি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। এক কথায় উত্তর দিয়ে দিলাম, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম কি? আপনারা আমল, নামাজ, রোজা একটু কম হোক, আল্লাহ মাফ করবে, কিন্তু শিরিক করলে কোনো মাফ নেই। কথা বুঝতেছে? আপনার 5 ওয়াক্তের জায়গায় 15 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, সারা দিন আপনার সারা রাত রোজা রেখে কাটানো লাগবে না, এরকম। আপনি আমল একটু কম হোক, কিন্তু শিরিক যেন না হয়। এই জন্য উনি ঘোষণায় দিয়েছিলেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আর যাই হোক আমি কি না। আর এমন একটা জায়গায় আমরা পৌঁছিয়ে যাচ্ছিলাম যে আমরা বলতে বাধ্য হচ্ছিলাম যে আমি দাদা। কথা বলেন না কেন? কি একটা মারাত্মক অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় কঠোর আযাব দেবেন আল্লাহ মুশরিকদেরকে। فقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। সূরা ফুরকানের ভেতরে আছে, আল্লাহ বলেন কিয়ামতে যখন আমলনামা সামনে আসবে, যদি শিরিক কিছু পায়, ওটা ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করে বলবো তো কোনো বিচার নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাতক্ষীরাবাসী আমি জানি, এই সমস্ত জেলাতে ইসলামী আন্দোলন একামতে দিনের সৈনিকরা, মা বোনেরা বেশি। আপনাদের আর যাই হোক শিরিক করবেন না, আপনাদের যতটুকু আছে আল্লাহ জান্নাত দেবে আমি আশা করি, কিন্তু শিরিক থাকলে সমস্যা। কিয়ামতে আল্লাহ একটা প্রাচীর বানিয়ে রাখবেন আরাফ, ওখানে কিছু মানুষকে নারী পুরুষ দাঁড়িয়ে থাকবে, এই জান্নাতেও যাবে না, জাহান্নামে যাবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী ওরা জান্নাতে যাবে না কেন? বিশ্বনবী বলেন, সাহাবীরা এই মানুষগুলো দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ করেছিল, এই কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিচ্ছে না। যারা এখানে আছেন হাতে পায়ে ধরে বলছে আমল কম হোক, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোর ঈমানটা খাঁটি করবে, নির্ভেজাল করবে, শিরক মুক্ত করবি, আমল কম হলো আল্লাহ তোরে জান্নাতে দিয়ে দেবে। মা বাবার সাথে আমরা অনেকেই খারাপ আচরণ করতে বাধ্য হচ্ছে, এর পেছনে যারা কল কাটি নাড়ায় তারা অধিকাংশ পরিবারে খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যায় তার স্ত্রী দায়ী।
একটা মা হওয়ার জন্য যে কষ্টটা সহ্য করেছে আপনার আমার মা, এই পৃথিবীতে আমার মুখটা দেখার জন্য বিজ্ঞান এখন প্রমাণ করছে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে একটা সন্তানকে দুনিয়ায় আনতে মায়ের। অথচ পুরুষ মানুষ যত শক্তিশালী হোক, ও যদি মোহাম্মদ আলী হয়, তারপরেও এই মানুষটা সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট। এর উপরে কষ্ট সহ্য দিলে ও মারা যাবে। একটা মা দুনিয়ায় আমার মুখ দেখতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করে তারপরে আমি দুনিয়ায় এসেছি। এই জন্য আল্লাহ আরাফ নামক ক্লাসে দিয়েছে, এদেরকে জান্নাতে দিচ্ছে না। প্রথম কারণ, যারা বিভিন্ন জায়গায় বসে কথা শুনছেন, আপনাদেরকে আমি জান্নাতে নিতে চাই, জান্নাতি নিতে চাই। এই জন্য বলছি দুনিয়া কি হবে, কয়েকদিন যাবে না। মা বাবার সাথে খারাপ আচরণ যেন আপনার স্বামী না করে, বারবার তাকে পথে রাখেন, বোঝান। এমনকি তার নিকট আত্মীয় স্বজন যারা আছে, তার বোন আছে, তার ভাই আছে, তার চাচা আছে, ফুফু আছে, এগুলোর সাথে যেন সুন্দর আচরণ করে, তাদের হক আদায় করে, সমর্থ অনুযায়ী তাদের দেখাশোনা করে, টাকা পয়সা তাদের উপরে খরচ করে, এটা আপনি উদ্বুদ্ধ করেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন স্বামী তার স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর আরো মান মর্যাদা বাড়ুক, তার দুনিয়ার সম্মান বেড়ে যাক, টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হোক আরো বেশি বেশি, তাহলে স্ত্রীর উচিত সে যেন নিজের স্বামীকে বারবার উদ্বুদ্ধ করে, স্বামী আর যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা সন্তানের সাথে সবচাইতে রক্তের সম্পর্ক বেশি তার মা আর বাবার, এ কথা বলেন এখানে। এরপরে তার ভাই আর বোনের, এরপরে চাচা ফুফু। তাহলে আপনি স্ত্রী হিসাবে এটা কিন্তু একটা ইবাদত, এটা দুনিয়ার কাজ না। মনে করছেন এ দুনিয়ার কাজ আর কি হবে, নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, রোজা রাখা ফরজ মনে করেন, নিকট আত্মীয় যারা তাদের সাথে আপনার স্বামীকে দিয়ে ভালো ব্যবহার করানো, খোঁজ খবর রাখা নামাজের মতো ফরজ। অথচ এইটা অধিকাংশ পরিবারে না থাকার কারণে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য। অনেক সন্তান আছে মা বাবার পরিচয় দিতে চায় না, কথা বলে না, চাচার সাথে কথা বলে না, ফুফুর সাথে খোঁজ খবর নেয় না, অথচ ধর্ম আত্মীয় পাঠিয়েছে সেখানে মাসে 2 বার যায়, আর নিজের আপন ফুফু গরিব দেখাও করে না, খোঁজ নেয় না। না, আপনার নামাজ কবুল হবে না, আপনার এই বোরকা পরা পর্দা করা বেকার হবে। আপনি মনে করছেন এটা দুনিয়ার কাজ। নামাজ পড়েন 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে, বোরকা পরেছেন একেবারে 14 হাত, অথচ আপনার মিল নেই ফুফু শাশুড়ির সাথে, আপনার চাচা শ্বশুরের সাথে। আমি কি আর কি মাসি বলেন? হাজারো পরিবারে এরকম নেই। আমার বিশ্ববিদ্যালয়ের স্যার ছিল হাদিস বিভাগে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি বলছিলেন এক চেয়ারম্যান গেছে খুলনায়, সারাদিন কাজকর্ম করার পরে খুলনাতে ছেলের বাড়ি ওখানে উঠেছে। রাত একটু বেশি হওয়ার কারণে বাবা বলছেন, সন্তান আমি চলে এসেছি, একটু রাত বেশি হয়েছে, কিছু মনে করো না। বলছে আসেন বাবা। ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, আমার বাবা এসেছে, রান্না করো। স্ত্রী বলছে না, আমি পারবো না, আমি সেই সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত সিরিয়াল দেখতে দেখতে ক্লান্ত, পারবো না। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই জিনিসটা অন্তত মাফ হয়েছে, ভারতের সিরিয়ালগুলো বন্ধ করে দিয়েছে। এখন আছে আর আমার মনে হয় অনেক মহিলা বড় দোয়া দিয়েছে, দিক যাই বলেছে পারবো না, ওগুলো আপনার বাবা, আপনি রান্না করে খাওয়ান। চিন্তা করছে এখন যদি মারধর করে, যদি উচ্চবাচ্য করে আমার বাবা আবার জেনে ফেলবে। ঠিক আছে, কিছু না বলে বাবাকে বলছে, আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়িকে খেয়ে যা। ও তো সব কথা শুনে ফেলেছে, লজ্জার খাতিরে বলছে ঠিক আছে খাওয়া লাগবে না, আমি খেয়ে এসেছি। রাত 12:30, মাত্র 1.5 ঘন্টা পরে এসেছে। আর একটা সাইডে এসে কলিং বেল চাপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা বলছে, দোলাভাই চলে আসলাম, আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। স্ত্রীকে বলছে ওঠো, না তোমার ভাই এসেছে। এবার উঠেছে, আমি একটু বাড়িয়ে বলছি না, ভাই এসেছে, এবার রান্না বান্না করলে আগের যেটা ছিল ওইটাও যদি এই আচরণ করতেন, আমার মনে হয় কোন সংসারে বাংলাদেশে আলাদা হইতো না। আপনার মনটা এত ছোট কেন? একটু বড় করতে পারেন না? আর শুধু এই ক্ষেত্রে স্ত্রীরই দোষ না, অনেক মা বাবা আছে নিজের মেয়ের ভুল হলে মাফ করে দেয়। আর পুত্রবধূ একটা লোকের মেয়ে,
ওর পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এইটা মা বাবা না, এটা ডাইনি। এ মরণের সময় বেঈমান হয়ে মারা যাবে শ্বশুর শাশুড়ি, ঈমান পাবে। কারণ কষ্ট দিয়েছে মানুষকে। কাকে? যার অধিকার নষ্ট করেছেন, কষ্ট দিয়েছেন, আগে তার কাছে মাফ চাবেন। সে যদি মন থেকে মাফ করে দেয়, এরপরে আল্লাহ মাফ করবে। সুতরাং এরকম শ্বশুর শাশুড়ি এই ডাইনি মার্কা আছে না নেই? কারা আছেন এরকম হাত বলেন তো? একজন। এই লোকটা মরণের সময় ঈমান পাবে না, ও বেঈমান হয়ে মরবে। কারণ ওর দ্বারা ওর পুত্রবধূ, ওর বেটার বউ খুব ঝামেলা আছে। সাতক্ষীরাবাসী রান্না বান্না যখন কমপ্লিট করেছে, ছেলেটা ডাক দিয়ে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে, তুমি ওঠো। বাবা কিন্তু সব শুনতে পেয়েছে, ডাক দিয়ে বলছে, সন্তান আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা ব্যাগ গুছিয়ে বাপ চলে যাচ্ছে, ছেলের সামনে গিয়ে বলছে, আব্বা চলে যাও মানে? তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? চোখের পানি ফেলে দিয়ে বাবা বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওদিন খেয়ে যাব। শুধু হাসির খোরাক না, এটা বাস্তবতা। শুধু আমার ওই কুষ্টিয়া জেলার ওই চেয়ারম্যান শুধু এরকম আচরণ পেয়েছে? বাংলাদেশে বহু পরিবারে অনেক মুরব্বী এখন ঠিক ওই রকমই আছে। একটা মায়ের পেটে 8টা 10টা 12টা 15টা সন্তানের জায়গা হয়, অথচ এই মা বাবা শেষ বয়সে এসে গেলে এই 15টা বাড়ি মিলেও মা বাবার জীবন চলে না, তখন পালাপালি করে খাওয়ায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মনে হয় মুরব্বী হয়ে গেলে এদেরকে নিয়ে 15টা সন্তান 5টা সন্তান এরা কাড়াকাড়ি করবে, কারণ এদের পেছনে যা খরচ করবে সবগুলো সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। আর আমরা যারা সন্তান আছি আমরা চাইও এটা, কিন্তু আমরা পারি না। অধিকাংশ পরিবারে বোরকার এইটা একটু বেশি করে ফেললাম। যারা পারেন না বোরকার নিয়ে হাত তোলেন তো ভাই, সত্যি কথা বলেন, হাত তোলেন। একটা মানুষের তাহলে এই সমস্যা, বাকিগুলো সবই আপনারা জান্নাতে আছেন। ওয়াজ করে করবো কি? মেয়েদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাতক্ষীরার মেয়েদেরকে। আলহামদুলিল্লাহ, একটা লোকের বউ, এর বউ আছে এখানে। এই একটা লোক হাত তুলল, ও আজকে বাড়ি গেলে ওর খাবার দেয় কিনা দেখেন, ওর বিছানাও আলাদা হয়ে যেতে পারে। 4 নাম্বার পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, বাবা আর বাধা পেয়েছিলেন ঘর থেকে। এরপরও তিনি বাধাকে উপেক্ষা করে আল্লাহকে খুঁজে বের করেছিলেন, আগুনে পর্যন্ত পড়েছিলেন, এরপরও পিছপা হননি। এরকম ইব্রাহিম নবীর সন্তানদের জীবনের সামনে পদে পদে পরীক্ষা আসতে পারে। ঘর থেকে, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকেও বাধা আসতে পারে। দিনের উপরে চলতে গিয়ে পিছপা হওয়া যাবে? এই পয়েন্টটা আমার নিজের দিকে তাকিয়ে বলছে, আমিও যেন পিছপা না হই। দুনিয়া একদিকে যা, ইসলাম থাকবে আমার সামনে ইনশাআল্লাহ। দিন কায়েম করা এটা আমার জীবনের মূল লক্ষ্য এবং আসল কাজ। এটা জীবনের মেইন কাজ এইটা। পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছিলেন, আনাকিমুদ্দিন, যে আমার ইসলাম কায়েম করে। এ বিষয়ে কোনো মর্তপার্থক্য করবেন না, কারো বাধা মানবেন না। সুতরাং আমরা যেহেতু এই পৃথিবীতে দিনের খাদেম, কামলা, লেবার, যতদিন পর্যন্ত জীবনের শেষ দিন না আসে, বেতন হিসাবে জান্নাত পেয়েছি ঘোষণা না পাই, ততদিন পর্যন্ত আমাদের কোনো থামাথামি নেই। নামাজ যেমন ফরজ মনে করে পড়ি, রোজা যেমন ফরজ মনে করে রাখি, দিন কায়েম করব, আন্দোলন করব, এইটাও ফরজ মনে করি। আল্লাহ আমাদেরকে ওই রকম ঈমান তুমি ইব্রাহিম নবীর মতো দান করো। সমাজের বাধা পেয়েছিলেন, রাষ্ট্রের বাধা পেয়েছিলেন, বনবাসে পর্যন্ত গিয়েছিলেন। আমি তাফসিরে প্রায় 22-23টা তাফসির থেকে নোট করেছি, সবগুলো বলতে গেলে সময় পাচ্ছি না। হিজরতের পরীক্ষা দিয়েছিলেন, জবাই করেছিলেন সন্তানকে, প্রত্যেকটার শেষে কোরআনের আয়াত শেষ করেছি। এরপরে কাবা নির্মাণ করে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহকে। হজের 26 নম্বর আয়াতে আছে। ফিতরাত সম্পর্কে তিনি পরীক্ষা দিয়েছিলেন 10টা, এই মাথার ভেতরে 5টা, নাকে পানি দেওয়া এই কাজটা ছিল না, এই জন্য আল্লাহ করোনা দিয়েছিলেন। বহু বিমানবন্দরে আমি দেখেছিলাম, অমুসলিম বিমানবন্দরে যে সমস্ত দেশে ওরা পানির ব্যবহার করত, টিস্যু, শুধু টিস্যু দিত, এমনকি টয়লেট করার পরও টিস্যু। আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে, নাকে পানি দিবি না, প্রতিদিন নাকে পানি অন্তত 5 বার করে দে। করোনা নামে যে রোগ, এটা আস্তে আস্তে দূর হয়ে যায়। এটা আল্লাহ দিয়েছিলেন মনে হয় এই ইব্রাহিম নবীর এই ফিতরাতের প্রথম যে কাজটা ছিল নাকে পানি দেওয়া।
কত রকমের জার দিনের ভেতরে আপনার নাক দিয়ে যায়। যত পরিষ্কার থাকবে তত রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে, এটা বিজ্ঞানসম্মত। 2 নম্বরে প্রতিদিন অন্তত কারণে অকারণে কুলি করবে। মুখের ভেতরে যে সমস্ত জারগুলো আছে কুলি করার দ্বারা আল্লাহ দূর করে দেয়। আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে এগুলো পাওয়া। 3 নম্বরে তিনি মেসাক করতেন, হয় মেসাক করবেন কোন ডাল, কাঁচা ডাল দিয়ে, তাহলে দাঁত ভালো থাকবে। যদি এরকম ব্যবস্থা না হয় বিরাস ব্যবহার করতে পারে। 4 নম্বরে তিনি গোপ দাড়ি কাটতেন, কিন্তু মুষ্টির উপরে। প্রত্যেকটি নবীর দাড়ি ছিল 1 মুষ্টির নিচে। এরপরে তোমার দাড়ি কাটা জায়েজ আছে, কিন্তু এর উপরে দাড়ি কাটা জায়েজ নেই। মোষকে বড় রাখা যাবে না, যদি ছোট ছোট করে রাখতে পারেন জায়েজ আছে। একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাখলে দই খেতে পারবে না। এরপরে তেল ব্যবহার করতেন প্রত্যেকটি নবী। আমাদের জাতির পিতা শিখিয়েছেন তেল ব্যবহার করা। এখন তো ফ্যাশন হয়ে গেছে, মেয়েরা পর্যন্ত এখন আর মাথায় তেল দিতে চায় না, শুধু শ্যাম্পু দেওয়ার পরে চুল ফুলিয়ে থাকতে চায় কন্ডিশনার দিয়ে। না, মেয়েদের চুল হচ্ছে শুধুমাত্র স্বামীর জন্য। এই মাসলাটা মনে রাখবেন, স্বামী বাদে মেয়েদের চুল তার বাবাকে দেখানো যায়, শুধু হালকা জায়েজ আছে দুলাভাইকে। এরপরে খাতনা করা, ছেলেরা যারা আছে খাতনা করা দরকার, যারা করেননি দিয়ে দেবেন, এটা অনেক রোগ থেকে বাঁচাবে। নাভির নিচের লোম পরিষ্কার করা, ঢেলা কলুপ ব্যবহার করা, নখ কাটা 7 দিনে একবার, এরপরে বগলের লোম পরিষ্কার করা। এই 10টা ইব্রাহিম নবীর ফিতরাত বা স্বভাব ছিল। আমাদের জাতির পিতা আমাদেরকে যা দিলেন, আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে রাতের বেলা মাহফিল দেবেন, দিনের বেলা আসলে কথা বলা যায় না। আমি তাফসীর আকারে কথা বলবো, আর গলা ব্যথা করছে। রাত্রে আবার মাগরিবের পরে আসে, যেহেতু শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আমার জেলখানায় বসে যে বইগুলো মেয়েদের জন্য লিখেছিলাম পারিবারিক জীবন নিয়ে, এখানে আছে, যেখানে আছে সামনে আছে, মনে হয় মেয়েদেরকে দিয়ে দেবেন, নিয়ে মেয়েকে, মাকে, বোনকে, ফুফুকে, এদেরকে দেবেন, কাজে লাগবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, সাতক্ষীরা জেলার এই মজলুম মানুষগুলো কি অবস্থায় দিন কাটিয়েছে তুমি দেখেছো। রাতের বেলায় হাজারো মানুষেরা বাড়িতে থাকতে পারে না জালেমদের জুলুমের কারণে। এখন তুমি একটা নিরাপত্তা দিয়েছো, এই নিরাপত্তা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। কোন জালেম যেন জমিনে আর দাঁড়াতে না পারে, আল্লাহ সে ব্যবস্থা করে দাও। আমাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জালেমদের যত ষড়যন্ত্র আল্লাহ তুমি সব নস্যাৎ করে দাও। ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ বড় আশা নিয়ে দোয়া করছে, হাসবুনাল্লাহ, তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। কত মা বোনেরা বিভিন্ন জায়গায় কষ্ট করে বসে আছে, এদেরকে তুমি ফাতেমার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। যারা রোগ শোকে আছে, এদেরকে তুমি শেফায়ে কামিলা আজলা দান করো। এলাকায় যত পরিবারে অভাব আছে, আল্লাহ তুমি এদের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দাও। আগামীতে অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে, আগামী তারও বিশাল আকারে করার তৌফিক দাও। এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র ভাই বোনেরা জীবন দিয়ে গেল, শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। আল্লাহ তাআলা, ভারতের আগ্রাসনের কারণে আমাদের বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ কয়েকটা জেলা এখন পানির নিচে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ তুমি এদের জন্য হামে অনাসির হয়ে যাও। মানুষের ভেতরে এতটুকু মানবতা নেই, ঘুমন্ত মানুষদের জন্য তারা বাঁধ খুলে এদেরকে ডুবিয়ে দিল। কত মানুষ আজকেও মারা গেছে। আল্লাহ তুমি নিজের পক্ষ থেকে আমাদেরকে বাঁচাও। আমরা আর সাইকেলের মতো শিরক করি না, ওই মুশরিকদের মতো আমরা তোমার সাথে অন্য কাউকে শরীক করি না। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আল্লাহ এই জেলাগুলোকে তোমার কুদরত দিয়ে বাঁচাও। আমিরে জামাত সেখানে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে গেছে। আজকে দেখলাম সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছে যে যে জায়গায় আছি সামর্থ্য অনুযায়ী বন্যা
দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা ঈমান আমাদের দান করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।